অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে। ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। এই তোমার কেস কি করব? তুমি তো পড়ো না, গরিব মানুষকে দান করে দিবাও। গরিব মানুষের দেওয়ার কি দরকার? আমার ছোট ভাই আবুল আছে না, আবুলরে দিয়ে দাও। আচ্ছা, তুমি তো নতুন ফোন কিনবা, তা তোমার পুরান ফোন কি তোমার ভাই আবুলরে দিয়ে দিবা? তুমি তো জানো কোন জিনিস আমি 2 বছরের বেশি ব্যবহার করি না, সবই তো আমার ভাইরে দিয়ে দিই। অরুণ ভাই, ফাও দরদ দেখাইতে আইসেন না। বিয়ে করছেন 5 বছর হয়েছে, এখনো কি বউ পুরনো হয় নাই? এই আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম, একটুর জন্য হইলো না। একটুর জন্য হইলো না মানে কি হয়েছে? আবুলের মেয়ে পছন্দ হয় নাই? আবুলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো, তবু ওই কালাপাঠারে বিয়ে করবো না। আচ্ছা, আমি অনেক খাটো, তার জন্য তোমার অনেক কষ্ট হয় তাই না? কষ্ট হবে কেন? তোমাকে জড়ায় ধরলে বুকের ভিতর তোমার মাথাটা থাকে। ওরে আমার লক্ষ্মী সোনা, সত্যি? আর অন্য কেউ জিজ্ঞেস করলে তখন কি বলো? অন্য কেউ জিজ্ঞেস করলে বলি খাটো হয়েছে, তাতে কি হয়েছে, জিব্বাটা তো অনেক লম্বা। বেবি দেখো তো, আমি হাতে মেহেন্দি লাগাইছি, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর হয়েছে বেবি, কিন্তু তুমি হাতে আমার নাম লেখনি কেন? হাতে নাম রাখে সেই সব মেয়েরা যারা স্বামীকে হাতের মুঠোয় রাখতে চায়। তোমার কথা শুনে কলিজাটা জুড়ে গেল, কিন্তু বেবি হজম করতে পারলাম না। হজম না করার কি আছে, আমি তো আঙুলে রেখছি, তোমাকে আমি আঙুলের ইশারায় নাচাবো। ও অরুণ ভাই, এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। এই কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে? তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে তাইলে ভাই আমার বউ নিয়েও যান, আমি শুধু এইটুক বলছি আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে। কত দিন হয়ে গেছে, এখনো বাপের বাড়ি কি করো? কতদিন কোথায় হলো, আসলাম তো মাত্র 7 দিন হলো, এর মধ্যেই পাগল হয়ে গেছো? পাগল না হয়ে উপায় আছে, তোমাকে সারা সংসারটা হাহাকার করে। এবার বুঝছো আমি কি জিনিস, আমাকে তো এক ফোঁটাও দাম দাও না। সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো, অশান্তি ছাড়া আমি থাকতে পারি না। তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে, কুত্তার বাচ্চা। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত।